এই দেশ ইসলামী রাষ্ট্র হোক, এটা আমরা চাই। যেরকম আল্লাহু আকবার। এই দেশ ইসলামী রাষ্ট্র হলে, এই দেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, তাহলে কোন মুসলমানেরা হিন্দুদের উপাসনালয়ে যায় শুভেচ্ছা দিতে পারবে না। এটা হারাম। কথা বলেন বাজান। আমার মাথা কয়েকদিন আগে এই জিনিসগুলো দেখে খারাপ লাগছে। আহারে, আমরা তো মুসলমানের সন্তান। বাবাজান, আমাদের মুসলমানেরা যদি কিছু দেখছি আমি ফেসবুকের ভিতরে যাইয়া, ওখানে মন্দিরে যাই শুভেচ্ছা দিচ্ছে। নাউজুবিল্লাহ পড়েন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। আল্লাহ পাক বলেন মুশরিকরা হলো নাপাক। হাত উঠান, হাত উঠান। আমি কি ভুল বললাম নাকি? আমার ঈমান নিয়ে যদি, আল্লাহ ও তার রাসূলকে নিয়ে যদি কেউ কোনো খারাপ কিছু মন্তব্য করে, মনের মধ্যে খারাপ লাগে না বাজান? এক কথা বলেন না কেন? আজও পর্যন্ত আপনারা কি দেখেছেন যে আমাদের শবে বরাতে, দুই ঈদের নামাজে শুক্রবারে কোন হিন্দু ভাই এসে আমাদের এখানে তারা আসছে? দেখছেন? তারা আসে না। তোমরা যাও কেন? ফাল পার্টি যাও কেন? আর যাইয়া ঝিনাইদার একজন লোক মুরতাদ হয়ে গেছে, বলছে যে ইসলাম কোন ধর্ম না। অথচ আল্লাহ, মানুষ যখন মরবে অবাজান, তখন কবরে তিনটা প্রশ্ন আছে। আমার দিনুকা, তোমার দিন কি? সে বলবে দিন আল ইসলাম। হাদিস আছে। এটা কি? ইসলাম যদি ধর্ম না হয়, ওই বেটা বলছে, তাহলে এইটা কি লেখছে হাদিসে? আমার রাসূলের আঘাত করছে না? এক কথা বলেন না কেন? একজন হিন্দুকে জিজ্ঞাসা করেন, সেও বলবে এটা মুসলমানদের ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহু আকবার। আর সেখানে যাইয়া হাল মেরে, তখন সেখানে ওম নমো নমো গীতা পড়ছে যাইয়া। কত বড় বোকা কাজ করেছে, অন্যায় করেছে। এই মতিয়ার রহমান কি বলবো? উনি বলছে ইসলাম কোন ধর্মের নাম না। আমি বলবো যত দ্রুত পারো আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো। কথা বলেন না কেন? এই কথা যে বলবে তার ঈমান হালাক, এই ঈমান চলে গেছে না? আবার তওবা করে আসা লাগবে। কথা কান ঠিক কিনা? এই কথা কেন তাদের সামনে যাইয়া বললাম? তুমি লজ্জা করে দরকার। আবার বলছে ক্ষমতায় গেলে সংসদে যাইয়া ভালো করে বুঝাবো ধর্ম কি জিনিস। তুমি ধর্মের কমেন্টারি দিবা নাকি? তোমার দ্বারা ইসলামের রাষ্ট্র যদি হয়ে যায়, তুমি যদি থাকো ইসলামের 12টা বাজাবা। কি বাজান? কথা ঠিক না? এই জন্য আমি শফিকুর রহমান সাহেবকে বলবো, ডক্টর সাহেবকে, যে এই সকল নাস্তিকদেরকে দলের থেকে বের করে দাও। তা না হলে আমাদের ইসলামকে ডুবাই খাবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, কয়েকদিন আগে আপনাদের উত্তরবঙ্গের এক বক্তা বলছেন, কিছুদিন আগে বলছে যে আল্লাহ পাক সর্বশক্তিমান না। যেরকম নাউজুবিল্লাহ। আচ্ছা, এদের সালান পাতি কি ফুরাই গেছে বাজান? এরা ওয়াজ খুঁজে পায় না কোরআন শরীফে? ওয়াজ আর নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আল্লাহ পাক সর্বশক্তিমান। যেরকম আল্লাহু আকবার। তো এই লোকটা বলতেছে এই আয়াতে কারিমা টান দিয়া জাতিকে বোঝায় আল্লাহ সর্বশক্তিমান না। নাউজুবিল্লাহ বলেন। যেরকম নাউযু বিল্লাহি মিন যালিক বলল কি? ভাইরা আমার, হে দরদি, আমি বলবো রংপুরের এই ভাই,
তুমি সাবধান হয়ে যাও, তুমি যে কথা বলছো এটা মুখ ঠিক করে কথা বলতে হবে। মাওলানা নুরুল আলমিন রংপুর ওনার বাড়ি এই সাইডে। আচ্ছা, এটা কোনো সে যেই হোক না কেন, আমার আত্মীয় হোক না কেন, এই কথা কি বলা যাবে? এ কথা বলার সাথে সাথে তার ইমাম চলে গেছে। কি বাজান, কথা ঠিক না? এই কথা কি বলা যাবে বাজান? আমার আল্লাহ তার রসুলকে নিয়ে যদি কেউ আল্লাহর সামনে, আমার রসুলের সামনে বেয়াদবি করে, আমরা কি তাকে ছাড় দেব? হ্যাঁ, কথা বলেন, ছাড় দেব? তারই উত্তর শরীফ আর এক বক্তা বলছে, উনি ওই একই কথা বলছে। আমির হামজা বলছে আল্লাহ পাক সর্বশক্তিমান না, নাউজুবিল্লাহ, ওটারও মাথা গেছে। কথা কন। এই জন্য ভাইরা আমার, আমাদের দেশে কিছু উলামা ভাইরা আছে, মুখ বন্ধ করে আছে, কথা বলে না। যখন আমার রসুলের শানে, আল্লাহর শানে বেয়াদবি করে, তখন কোনো কথা বলে না। মিডিয়াতে এক ভাই যখন এর প্রতিবাদ করলো, কিছুদিন আগে আমির হামজা ভাই বলছে যে আম্মা খাদিজা কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজও করে নাই, যাকাত দেয় নাই। আচ্ছা, তোমার কি আর ওয়াজ নাই ভাই? তুমি কি কোরআন সুন্নাহর ওয়াজ আর জানো না? পাগলামি করো। ওয়াজের মঞ্চে বসে এরকম করা যাবে না। প্রয়োজনে তুমি রেস্টে থাকো, তোমার ওয়াজ 1 মাস বন্ধ রাখো, তুমি ট্রিটমেন্ট হও, তুমি মদিনার জান্নাতুল আজওয়া খেজুর খাও। আল্লাহর নবী বলছেন আল উযওয়াতু মিনাল জান্নাহ, আজওয়া হলো জান্নাতি খাবার, ওয়াহুয়া শিফাউম মিনাল জিন্নাহ। এইটা যদি কেউ খায়, আল্লাহর কোরআন সামনে বলছি, ইবনে মাজাহ শরীফের হাদিস থেকে বলছি, যে যদি কোনো পাগল খায়, মাথা যদি বিগড়েই যায় কারো, সাথে সাথে এই খেজুর খেলে আল্লাহ তাকে ভালো করে দেন। এটাই রে হাদিস। ওয়াজ পাও না, আল্লাহর সামনে কথা বলো, বেয়াদবিমূলক কথা। এরপরে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ফরজ নামাজ ফরজ হওয়ার আগে আমি আল্লাহ পাক তাহাজ্জুদ নামাজ ফরজ করেছিলেন। যেরকম আল্লাহু আকবার, আন্দাজে এগুলো করা যাবে? কথা বলেন না কেন? এই জন্য এই কথার প্রতিবাদ মাওলানা আব্দুর রহিম মাদানী সাহেব, আমার আর এক ভাইজান, যখন এর বিরোধিতা করলো, তখন তারেক মনোয়ার বলতেছে কি, যে আমির হামজার বিরোধিতা করলে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। আমিও বলছি, হে তারেক মনোয়ার ভাই, তোমাকে বলবো, আমরা আলেম মানুষ, কাউকে হিট করে কোনো কথা বলবা না। তুমি জিহ্বা ছিঁড়বা কেন? এই দেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, এই দেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, তুমি যদি কাউকে জিহ্বা ছাড়ো, তাহলে এই দেশ ইসলামী রাষ্ট্র হলে কোরআনের আইন অনুযায়ীও আপনার জিহ্বা মানুষ ছিঁড়ে ফেলবে। কথা বলেন না কেন? এই জন্য আমরা আলেম, আমরা সেইভাবে থাকবো। হক যেটা হক, ভুল হলে আমরা সংশোধন করে নিব ইনশাআল্লাহ। কথা বলেন, তাহলে কোনো আমরা মুসলমান ভাইকে কষ্ট দিব না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, দরদিরা আমার, অসুবিধা আছে মামা? আচ্ছা, আজান এখানে দিবেন? আচ্ছা, এই জন্য আমি বলতেছি আপনাদেরকে অনুরোধ, আমি বলবো আমির হামজা সাহেব, আপনি কয়েকদিন একটু রেস্টে থাকেন ভাই, অনুরোধ প্লিজ। এই জন্য এরকম করা যাবে না, যেরকম যাবে মাথা খারাপ করা যাবে না। এদেশ ইসলামী রাষ্ট্র হোক, বলেন আল্লাহু আকবার।